হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন। আজ অক্ষয় তৃতীয়া, তো ওই জন্য চলে এসেছি আমি মন্দিরে। আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30টার মতো বাজে, কারণ কি আমার কাজ ছিল, যার জন্য আমি এত তাড়াতাড়ি আসতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন ভগবানকে এখানে নৌকা বিহার করানো হচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? আর আজ তো জানেনই যে অক্ষয় তৃতীয়ার থেকে ভগবানকে চন্দন দিয়ে গোটা সর্বাঙ্গে মাখানো হয়, কারণ কি এখন তো প্রচণ্ড গরম থাকে, তো যার জন্য ভগবানের শরীরকে ঠান্ডা রাখার জন্য চন্দন মাখানো হয়। তো দেখতেই পাচ্ছেন আমার মদনমোহন আজকে কিন্তু আর কালো নেই, আজকে মদনমোহন দেখুন গায়ের রং সাদা হয়ে গেছে চন্দনের জন্য। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে রাজহাঁস, এগুলি জয়দেবে থাকে, তো ভগবানকে আনন্দ দান করার জন্য ওনারা এসছেন। দেখুন আমরা যাই করি ভগবানকে সেবা করি আনন্দ দানের জন্য। আর এখানে কিন্তু খুব সুন্দর কীর্তন করছিলেন প্রভুরা, তা আমি ওই জন্য একটি ছোট্ট করে একটি ভিডিও ক্লিপ নিলাম, কারণ কি এর পরেই দেখলেন যে পাশে যেখানে সিংহাসন ছিল ওখানে ভগবানকে এনে রাখা হবে। আর এই যে ভেতরের রাধা মদনমোহন, জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মহাপ্রভু, দেখলেন আজ আমাদের জগন্নাথও কিন্তু আর কালো নেই, আজকে আমাদের জগন্নাথও কিন্তু চন্দন মেখেছে, তার জন্য পুরো তার গায়ের রং ফিরে এসছে সাদা। আর তারপরে এখন বাজে 8টা সাড়ে 8টা মতন, তো এখন ভগবানকে স্নান করানো হচ্ছেন, কারণ কি যেহেতু তিনি সারাদিন সকাল থেকে চন্দন মেখেছিলেন তার জন্য। তো ভগবান স্নান শেষ করে উনি চলে যাবেন মূল বেদিতে, ওখানে তিনি ফুলের শৃঙ্গার করবেন, ভোগ লাগানো হবে, তারপর এখানে মাতাজিরা নৃত্য করবেন ভগবানকে আনন্দ দানের জন্য। তো আজকের মতো ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম।